বেলা 11:30টার দিকে আপনার কুষ্টিয়াগামী তালহা পরিবহন, এটা আসতেছিল দৌলতদিয়া থেকে, রাজবাড়ী দৌলতদিয়া থেকে কুষ্টিয়া মুখী ছিল। আর একটা মিনি ড্রাম ট্রাক বালি ভর্তি অবস্থায়, এটা আপনার জিলাপিতলা খোকসা থেকে কুমারখালীর দিয়া থেকে যাচ্ছিল, মানে রাজবাড়ির দিকে যাচ্ছিল, পাংশা রাজবাড়ি। এটা মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে মোটামুটি ঘটনাস্থলেই 3 জন মারা যায় এ পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি। বাকি 4-5 জন মুমূর্ষু অবস্থায় ওদের কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। আর মোট 15-20 জন আহত। তারা প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে চলে গেছে। ছেলেরা আসলো, তার কাছে দিয়ে পরে আমি ওখানে কিছু সময় রেস্ট নিয়ে পরে আসলাম, লোককে সব নিয়ে যাওয়া এই পর্যন্ত। তারপরে আমি দেখতে পাই না, আমি তো সব দেখতে পাই না। অল্প সময়ের ভিতরে আমি এখান থেকে চলে গেলাম। কয়টার দিকে ঘটনা? এটা 11:30 পর 12টার আগে। এখানে ধরেন 5-7 জন নিয়ে যাওয়া আছে, 5-7 জন ধরো মনে হয় এখানে মারাই গেছিল। এই মাথা এখান থেকে ফাইটে একবার হয়ে গেছে, আর কারণ এখান থেকে লাগিয়ে একদম সে উল্টে গেছে, মানে মারাই গেছিল। তারপর আসলে দেখার জন্য যে হাসপাতাল মারা গেছে কিনা, নিঃশ্বাস চলতেই ছিল না। আসলাম আসে এখানকার স্থানীয় ছেলেপেলেরা ওই যারা অ্যাক্সিডেন্ট হয়েছে, ক্ষতিমতি হয়েছে, তারা ধরে ভ্যানে উঠে দিল। উঠে দেওয়ার পরে নিয়ে চলে গেল। আর ওই গাড়িটা ডাম গাড়ি, ছোট বাচ্চা, এখানকার স্থানীয় লোক দেখেছে, কত ঝাড়ি দৌড় প্রথম লাগেছে গরু গাড়ির সাথে, আর ধাক্কা লেগে ওটা বাড়া চলে গেছে। তারপরে ওই সপ্তাহ মরা টরা দেখতে পারিনি, এক সাইডে আবডালিয়া দানা হলাম, দানা থেকে দূরের থেকে দেখতে দিই। আর এখানকার স্থানীয় লোকজন সবাই দেখলো, দেওয়ার পরে তখন ওইগুলো হাসপাতালে যাওয়ার পরে তখন এখানে এসে গাড়িটা নিচে নামা দেওয়া হইলো। মনে করছে ভিতরে লোকজন থাকে, আমরা বাই করবো। আর ওই দাম গাড়িগুলো নিজের সময় আপাতত বন্ধ রাখাই ভালো। এগুলোর কারণেই অ্যাক্সিডেন্ট আছে, এরা তো সাইড দিবেরই চায় না। এগুলো দ্রুত বন্ধ করতে হবে ঈদের পর্যন্ত, এরা চলবে ঈদের পরে। বিআরটিএ থেকে এসেছি, এসে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা এসেছি। এসে আমরা প্রাথমিকভাবে কিছু জিনিস দেখেছি এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, তারপরে জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ সবাই এসেছে। আমরা সবার সাথে এখানে সমন্বয় করে দেখলাম। আসলে মূলত আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রতিমান হচ্ছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে যে চালকের গাড়ির গতি ছিল অনেক বেশি এবং চালকের অসতর্কতাই মূলত হচ্ছে এই দুর্ঘটনার জন্য আমি প্রাথমিকভাবে মনে করছি যে দায়ী। পরবর্তীতে আরও আমরা বিস্তারিত তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলতে পারব। এবং সড়ক দুর্ঘটনা ক্ষতিগ্রস্তদের মাঝে আমরা বিআরটিএর পক্ষ থেকে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে যে আর্থিক সহায়তা প্রদান করা হয়, সেটা আমরা ফর্ম নিয়ে এসেছি এবং সংশ্লিষ্টদেরকে কাছে আমরা সেই ফর্ম পৌঁছিয়ে দিচ্ছি, যাতে অতি দ্রুত তারা অনলাইনের মাধ্যমে ট্রাস্টি বোর্ডের সহায়তা পায়। আমরা সেই ব্যাপারে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ।